ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল অভিযান পালন করা হয়। শুক্রবার ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল জলাতঙ্ক নির্মূল অভিযানের সূচনা করেন। ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল করতে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা হয়। পিপলস ফর অ্যানিমেলস স্বেচ্ছাসেবী সংগঠন ও ইসলামপুর পৌরসভার পরিচালনায় ইসলামপুর শহরের যত্রতত্র ঘুরে বেড়ানো পথকুকুরদের মধ্যে অ্যান্টি রেবিস ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়াও জনগণের স্বার্থে জলাতঙ্ক নির্মূল করতে বেশ কিছু নির্দেশাবলী সম্বলিত লিফলেট বিলি করা হয়। পাশাপাশি জলাতঙ্ক নির্মূল করতে মাইকে সচেতনতামূলক প্রচার চালানো হয়। আমরা এই হাইড্রোফোবিয়া যেন মানুষের না হয়, কুকুর কামড়ালে সেই কুকুরগুলোকে ধরে ধরে এখানে ডিপার্টমেন্ট অ্যানিম্যাল ভেটেরিনারি ডিপার্টমেন্টও আছে, এনজিওরাও আছে, তারা যতটা সম্ভব হবে কুকুরগুলোকে ধরে ধরে ইঞ্জেকশনটা দেবে, তাতে সেই কুকুর কামড়ালে রোগটা হাইড্রোফোবিয়া রোগটা হবে না। পরবর্তীকালে আবার একটা ক্যাম্প করে আমরা স্টেরিলাইজেশন প্রোগ্রামটা করব। এখানে ঘরের ব্যবস্থা করা হয়েছে, ওই ঘরের মধ্যেই কুকুরগুলোকে ধরে ওখানে নির্বীজকরণের যে ব্যাপারটা ওটা করা হবে। যে বিষয়টা বলবো যে এই সাম্প্রতিককালে ইসলামপুর শহরে পথকুকুরের সংখ্যা বাড়িয়েছে এবং আপনিও জানেন যে ইসলামপুরে হচ্ছে ডগ বাইটসের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষকে কি বলবেন এই বিষয়টা নিয়ে? সাধারণ মানুষকে একটু সচেতন থাকতে হবে, আর একটু যেখানে কুকুর বাচ্চা টাচ্চা দেয় ওই জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কুকুরের যেটা প্রজনন ক্রিয়া আছে ওটাও ন্যাচারাল, ওটা কুকুরদের উপরে ছেড়ে দিতে হবে। আমরা ফোর্সিবলি যদি ওখানে বাধা দেওয়ার চেষ্টাটা করি সেটাতেও কুকুরদের একটা হিংস্র ভাবটা গড়ে ওঠে। তো আমরা সবাই মিলেই যারা পোষ্য কুকুর আছে তাদেরকে বলবো যে আপনারাও সতর্ক থাকবেন, নিশ্চয়ই আপনারা সতর্ক আছেন। এবং যারা আমরা শহরে যারা আছি তারা আননেসেসারি কুকুরকে করবো না, বিরক্ত করবো না। আর যেটা স্টেরিলাইজেশন ব্যাপার আছে পরবর্তীকালে আমরা করছি, সেটাই প্ল্যানিং করলাম আজকে। এরপরেই ওনারা বললেন যে আমরা ডিপার্টমেন্টের কাছ থেকে একটা প্রোগ্রামটা নিয়ে তারপর অতি সত্তর আমরা একটা স্টেরিলাইজেশন ব্যাপারটা করবো। এখানে এনজিও যারা রায়গঞ্জ থেকে এনজিও আছে, ইসলামপুর এনজিও আছে, ইসলামপুর পৌরসভা আছে, অ্যানিম্যাল ভেটেরিনারি ডক্টরবাবুরা আছেন, সবাই মিলে এই প্রোগ্রামটা করছে আজকে। থ্যাংক ইউ স্যার। ডাক্তারবাবু, যেটা বলছি যে পথ কুকুরদের তো আপনারা নির্বীজকরণ এবং তার পাশাপাশি হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন সেটা করেন, কিন্তু অনেকেই পোষ্য হিসাবে কুকুর বিড়াল ইত্যাদি বাড়িতে রাখে, তাদের ক্ষেত্রেও র্যাবিস একটা গুরুত্বপূর্ণ বিষয় বা বলা চলে একটা ভয়ের বিষয়। তাদের উদ্দেশ্যে একজন প্রাণী সম্পদ আধিকারিক হিসাবে কি বক্তব্য রাখবেন? দেখুন, এই যে বাড়িতে যারা ডগ ক্যাট রাখেন আর কি, সেক্ষেত্রে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা অবশ্যই করা দরকার, যেটা প্রথম করা হয় 3 মাস বয়সে, এবং তার আগে ডিওয়ার্মিং করা উচিত। কারণ এই অ্যান্টি র্যাবিস যে ভাইরাসটা আছে এটা জুনোটিক ইম্পর্টেন্স আছে, মানে এটা অ্যানিমেল থেকে হিউম্যান ট্রান্সমিট হতে পারে, অ্যানিমেল বাইট থেকে। তো সেই ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশন করা। যেমন আমাদের ক্ষেত্রে যদি কোনো বাইট কেস হয়, চিকিৎসকেরা সেক্ষেত্রে বলেন পোস্ট বাইট নেওয়ার জন্য, ঠিক তেমনি কোনো অ্যানিমেল যদি বাইটও হয় তাদের ক্ষেত্রে আমরা পোস্ট বাইটের একটা শিডিউল থাকে। পাশাপাশি ডগ ক্যাটকেও ওই ভ্যাকসিনেশনের শিডিউল থাকে। প্রত্যেক বছর বিশ্ব জলাতঙ্ক দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্টের সহযোগিতায় আমরা প্রত্যেকবার অ্যান্টি র্যাবিস ক্যাম্প যেটা হয় করি, এবং এই বছর থেকে যেটা নতুন উদ্যোগ আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে, এবং সেক্ষেত্রে ইসলামপুর মিউনিসিপ্যালিটির সহযোগিতায় এবং পিএফএ উত্তর দিনাজপুরের সহযোগিতায় আমরা এবার থেকে যেটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আমরা প্রাণী কল্যাণ সপ্তাহ পালন করছি। কত তারিখ থেকে কত তারিখ? এটা আপনার এই শুরু হয়েছে, এটা মোটামুটি 7 দিন, আজ থেকে শুরু করে 7 দিন প্রাণী কল্যাণ সপ্তাহ অল ওভার ওয়েস্ট বেঙ্গল উদযাপিত হবে। এবং এই উপলক্ষে ভ্যাকসিনেশন এবং মানুষকে সচেতন করার জন্য যে সমস্ত প্রচার সভা সেগুলো চলছে। কি নাম আপনার, কোন পদে রয়েছে? আমার নাম ডক্টর সোহম সামন্ত, আমি এখন এবিএইচসি সোনাপুরে ভেটেরিনারি অফিসার হিসেবে আছি। ঠিক, থ্যাংক ইউ। বললাম দীর্ঘদিন ধরে পথ কুকুর থেকে শুরু করে বন্যপ্রাণী এবং পোষ্য প্রাণীদের নিয়ে আপনি কাজ করছেন। আজকে ইসলামপুর পৌরসভার সামনে আপনার সমবেত, কি কর্মসূচি রয়েছে নবনীতা? আজকে আছে স্ট্রিট ডগসদের হচ্ছে যে ভ্যাকসিনেশন, র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্প, সেটা এআরভি ভ্যাকসিনেশন ক্যাম্প। এটা আমরা আমাদের সংস্থার তরফ থেকে এটা চেয়ারম্যান স্যার বা এসডিও ম্যাডাম সবাইকে চিঠি দিয়েছিলাম 7টা ডিপার্টমেন্টে। তো আমাদের সেইখান থেকে সারা দিয়ে আজকে সেই ক্যাম্পটা আয়োজিত হচ্ছে। কারা কারা এসছেন আজকে আপনাদের? আমাদের যে রায়গঞ্জে আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের যে টিম, তারা সব ভাই, আমাদের সেক্রেটারি স্যার সবাই এসছে। তার সাথে আমাদের ডাক্তার ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা আছেন, বিএলডিও আমাদের ইসলামপুরের বিএলডিও স্যার, আমাদের ভিএস স্যার দুজনেই আছেন, আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফরা আছেন, সমস্ত ডিপার্টমেন্ট। কি নাম আপনার, কোন পদে রয়েছে? আমি নবনীতা উপাধ্যায়, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।